হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 6:30। আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর সকাল সকাল বাবাকে কি ব্রেকফাস্টে দেবো সেটাই ভাবছিলাম। তো আজকে সকালে ব্রেকফাস্টে ওকে আমি সুজি আর কলা দিয়েছি। তো এখানে সুজিটা মেপে নিচ্ছি কতটুকুনি সুজি করা যায়। আমি প্রত্যেকদিন ওকে ব্রেকফাস্টে অন্যরকম জিনিস দিই, কারণ কার এক রকমের জিনিস খেতে ভালো লাগে। তার জন্য আজকে সুজি আর কলাটাই দেবো সকালবেলা। তো সুজিটাও বানিয়ে নিচ্ছে ও ঘুমাতে ঘুমাতে। তো সামান্য একটু তাল মিছরি দিয়ে সুজিটাকে বানিয়ে ফেলবো। তাল মিছরি দিলে একটু মিষ্টি লাগে, মিষ্টি ছেড়ে বাবু অতটা ভালো খায় না। আর এখানে এই ওয়াটার বোতলে গরম জল ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে তাল মিছরি দিয়ে রেখে দিলাম, কারণ সারাদিন ওকে এই জলটা আমি কমপ্লিট করব। তার জন্য তাল মিছরিটা সকালেই ভিজাতে হয়, তার জন্য তাল মিছরিটা ভিজিয়ে রাখলাম আর কি, সারাদিন খাবেন। তখন মেন অফ দ্য টপিক, খাট থাকতেও আমাদের এখন নিচে শুতে হচ্ছে। এই দেখো খাটের মতন পড়ে, এই দেখো নিচে বিছানা করে শুয়েছিলাম। বিছানাটা একটু এলোমেলো হয়ে আছে, কারণ সারা রাত্রি শুয়েছিলাম, বুঝতেই পারছ। তা খাট থাকতে কেন নিচে শুচ্ছি? নিশ্চয়ই বাড়িতে কেউ এসছে? না, বাড়িতেও কেউ আসেনি, কিন্তু এবার থেকে আমাদের রোজই নিচে শুতে হবে। তার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আমার ছেলে। বাবা এখন এত দুরন্ত হয়েছে যে ও ঘুমিয়েও রাতে হামাগুড়ি দেয়। তা আমাদের এই খাটটা কিন্তু যথেষ্ট বড়, দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। বিছানার নিচে সবসময় একটা রেক্সিন পেতে রাখি, কারণ বেবি এখনও ছোটো, যাতে নিচের মানে বেডটা নষ্ট না হয়, গদিটা নষ্ট না হয়, তার জন্য সবসময় একটা পেতে রাখি, রেক্সিন। কিন্তু এখন আর আমরা খাটে শোবো না, এবার থেকে আমরা নিচেই শোবো, কারণ স্পেশালি আমি আর পাপা, কারণ ও ঘুমিয়ে হামাগুড়ি দেয়। এবার বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হতে কতক্ষণ বলো? আর আমার দিক দিয়ে গেলে রাত্রিবেলা আমাকে ওভারটেক করে গেলে আমি বুঝবো, কিন্তু তোমার দাদা যেহেতু ভোরবেলা উঠে কাজে যায়, তোমার দাদা কিন্তু বুঝবেন না যে ওকে ওভারটেক করে গেলো কিনা। আর বাচ্চা মানুষ খাট থেকে পড়ে গেলে মানে হাত পা তো ভাঙবেই মিনিমাম। তো এই দেখো, আমি দেখাচ্ছি খাটটা বড়, কিন্তু বড় হয়েও কোনো লাভ নেই, কারণ ও যেমনভাবে ঘুমের ঘরে ফুল অন স্পিডে হামাগুড়ি দেয়, একটা অ্যাক্সিডেন্ট হতে বেশিক্ষণ দেরি না। তাই আমরা ডিসিশন নিয়ে নিয়েছি যে এবার থেকে আমরা নিচেই শোবো। কিন্তু দাদা উপরে শুয়েছিল, তার জন্য উপরের বিছনা পরিষ্কার করা, নিচের বিছনা পরিষ্কার করা, খড় দিয়ে ঘর মুছে সকালবেলা এইসব করতে আমার 1 ঘন্টার উপর হয়ে যায়, জানো না। তো এই দেখো, যাই হোক, পরে এইসব বাচ্চারা কোনো দিন জানি না বড় হয়ে বলবে কি না যে কী করেছো আমার জন্যে, যেমন আজকালকার দিনে অন্য সব বাচ্চারা বলে, তাই ভাবি। তাই নিচে বিছনা করে শুয়েছি, বা থেকে তাই করবো। আর এই জাজিমটা বেঁধে শুয়েছিলাম, জাজিম নয়তো তোষক বলে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে জানো আমার, ভাঁজ করতে গিয়ে। কারণ এত মোটা জিনিস তো পাততেই হবে। প্রথমে একটা মাদুর পেতেছি, তারপরে এই জাজিমটা না তোষক যাই হোক পেতেছি, তারপরে প্লাস্টিক পেতেছি, তারপরে চাদর পেতেছি, তারপরে বাবার বিছনা তো টোটালি আলাদা করতেই হয়। এত ভারী বিছনা তুলতে গিয়ে আজকে আমার খুব কষ্ট হয়েছে। আর এই দেখো, কালকে এগুলি এসছি, এখনও ওই বাড়ির থেকে এখনও ব্যাগ থেকে বের করা হয়নি। আপাতত ঘরটা এরকম করে বিছানাটা দুটো তুললাম। আর এই দেখো ঘর বাড়ির কী অবস্থা, এখন ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দিতে হবে। তো ঝাড় দিয়ে ঘর মোছা, দুটো করে বিছনা করা, জানো না এতটা পরিমাণে কঠিন, কষ্টের হয়ে যায়। উপরের বিছনাও ক্লিন করা, তারপরে নিচের বিছনা ক্লিন করা, তারপরে ঘর ঝাড় দেওয়া। এতদিন আমি ঘুমাতাম, আমার শাশুড়ি মা ভোরবেলা তোমার দাদা চলে যাওয়ার পর ঘরটা এসে ঝাড় দিয়ে যেতাম, কিন্তু এখন সেগুলি সব আমারই করতে হয়। তো এই দেখো, ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম। এবার ঘরটাকে মুছার পাল্লা, যে ঘর মুছতে হবে যেই ব্যাপারটা, সেইটা এখন ঘরে আমাদের জায়গা নেই, খুবই কষ্ট। এই দেখো, আমি সব সময় বালতি নিয়ে ঘর মুছি, হাতে। আমার শাশুড়ি স্ট্যান্ড দিয়ে মুছে, কারণ ওনার পায়ে ব্যথা, আর আমি এটা দিয়ে মুছি, তাতে ঘরটা পরিষ্কার ভালো হয়। ঘর মুছে কমপ্লিট করেই দেখো জামাকাপড় কাচতে চলে এসেছি। কত জামাকাপড় কেচেছি, কিন্তু পরে জানো তো বৃষ্টি নেমেছিল, একটা জামাকাপড় আমার, কি যে গরম পড়েছে বাবারে বাবা। স্কিনটা তো একটু ঠিক লাগছে, ওই বাড়ি থেকে মুখটা কেমন কালো হয়ে গেছিলো, এই জায়গাগুলি এখন তো অনেকটা ক্লিন লাগছে। আগে ওই বাড়ি থেকে কেমন একটা কালো হয়ে গেছিলো। সকাল 9টা বাজে। আজকে ব্রেকফাস্টে ম্যাগি, তারপরে এই যে ম্যাগি করেছিলাম,
ম্যাগিকে দিয়ে ব্রেকফাস্ট চালিয়ে দিয়েছিলাম। তারপরে নামলো বৃষ্টি, মানে কতদিন পর একটু স্বস্তির বৃষ্টি হলো, তাও অনেকক্ষণই বৃষ্টিটা কন্টিনিউ হয়েছিল। তো বৃষ্টি দেখে খুব ভালো হয়েছিলো। আর ঘরে এইদিকে রান্না হয়েছিলো নিরামিষ তরকারি, শাক, পটল ভাজা, বেগুন ভাজা আর ডাল। এখন ঠিক রান্না হওয়ার শেষ পরিস্থিতিতে। তো এই দেখো আমি স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে আমি এখন মন্দিরে চলে যাব পুজো দিতে। তো পিছনে ছুরি হয়েছে না, তো পিঠে খুব খারাপ অবস্থা, একটু ডাক্তার দেখাতে হবে। সবই গাফিলতি, কিছুই হয় না এই করে করে। তো এই দেখো তারপরে আমি মন্দিরে চলে এসেছি পুজো দিতে। মন্দিরে পুজো টুজো দিতে দিতে আবার মানে পুজো দিচ্ছি, এইদিকে আবার পার্সেল এসছে তোমার দাদার, সেই পার্সেল নেওয়ার জন্য ডাকছে। মানে তাড়াতাড়ি করে পুজো দিয়ে এই যে দাদার পার্সেল এসছে, এবার এগুলি গুছিয়ে রাখবো। তারপরে না সেরকমভাবে ব্লগটা কন্টিনিউ করা হয়নি জানো তো, মানে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেছি 7টার সময়। মানে কিছু ব্লগ শ্যুট করেছিলাম কিন্তু সেটা মানে আসছে না ফোনে, জানি না হয়তো কোনো প্রবলেম আছে। তো এখন রাত্রির 11টা বাজে, পাপা ঘুমাচ্ছিল না, তো বাবার সাথে কথা বলছিলাম। তো আজকের ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে সঙ্গে থেকো, পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। বাচ্চা কাছে এত চিল্লাচ্ছে যে ভয়েস ওভারও ঠিকঠাক দিতে পারলাম না।